তোমাতেই আসক্ত পর্ব 52 লেখক তানিশা সুলতানা। হাসপাতালে ভর্তি থাকা টনির ভাই মারা গিয়েছে। সকালেও তার সঙ্গে কথা হয়েছে টনির। ক্ষতগুলো শুকিয়ে গিয়েছিল প্রায়, একটু আধটু হাঁটাচলা করতে পারত। ডাক্তার জানিয়েছে আজকালের মধ্যে ডিসচার্জ করে নিতে পারবে, কিন্তু এখন কল করে জানালো হি ইজ নো মোর। কেউ হাসপাতালের বেডে ঢুকি শ্যুট করে দিয়েছে। টনি ঠিক জানে এটা আবরার তাসনিনের কাজ। ভাইকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত টনি। ছোট থেকে আজ অবধি ভাইয়ের কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি। সেই ভাইকে চিরতরে হারিয়ে ফেলল। হাত ফসকে ফোনখানা পড়ে গিয়েছে বেশ কিছুক্ষণ আগেই। ফ্লোরে হাঁটু মুড়ে বসে পড়ে। ক্রোধ এবং দুঃখ দুটোই আঁখি পল্লব ভিজিয়ে দিচ্ছে। বিড়বিড় করে বলে, একটা মেয়ের জন্য তুই যে ধ্বংসলীলা শুরু করেছিস আবরার তাসনিন, সেই ধ্বংসলীলায় তোকেই জ্বালিয়ে মারব আমি। যে মেয়ের জন্য এত পাগলামি, সেই মেয়েকেই তোর জীবন থেকে চিরতরে সরিয়ে ফেলব। এখানে আবরার থাকলে হয়তো জবাব দিত, আমার পাখির দিকে জাস্ট তাকিয়ে দেখ, তোর চোখ তুলে লুডু খেলব। ইমা বেগম দূর থেকেই টনিকে লক্ষ্য করছে। কিছু একটা হয়েছে বুঝতে সময় লাগে না, তাই এগিয়ে আসে। কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে, এনি প্রবলেম? টনি তাকায় ইমা বেগমের মুখ পানে। ওই জানোয়ারের বাচ্চা আমার ভাইকে খুন করেছে। কেঁপে ওঠে ইমা বেগম, কাঁধ থেকে হাত সরিয়ে নেয়। শুকনো ঢোক গিলে শুধায়, আপনার ভাই মানে যে আদ্রিতার হাত ধরেছিল, তাকে মেরে দিয়েছে? টনি জবাব দেয় না, তবে চতুর ইমা ঠিকই বুঝতে পারে। ভয়ে কলিজা কেঁপে ওঠে ওনার। শুধু একবার হাত ধরে তাতেই দুনিয়া থেকে বিদায় করে দিল। আর ইমা বেগম তো কিডন্যাপ করে নিয়েছে, তার কি হাল করবে? হাত পা মৃদু কাঁপতে থাকে। তার সাজানো গোছানো সংসার তিল তিল করে গড়েছে সবটা। দুটো বাচ্চা রয়েছে, যদি তাদের কোনো ক্ষতি করে দেয়। আর ভাবতে পারছে না ইমা বেগম। সে দৌড়ে চলে যায় তার কক্ষে। যাওয়ার সময় দেখতে পায় আদ্রিতাকে বাচ্চাদের সঙ্গে গল্প করছে। আজকেই তাদের সঙ্গে প্রথম আলাপ, অথচ দেখে মনে হচ্ছে কত বছরের আলাপ। ইমার ইচ্ছে হয় ওরা কি নিয়ে গল্প করছে সেটা শোনার, তাই দরজায় আড়ি পাতে। শুনতে পাই তার 11 বছরের মেয়ে আয়ানার কথা। আমার পাপা ওয়ার্ল্ডের বেস্ট পাপা, আমি যখন যেটা বলবো সেটাই এনে দিবি, আমাকে এতগুলো ভালোবাসে। আর তোমার পাপা? আদ্রিতা জবাব দিতে পারে না, গলা ধরে আসছে তার। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে এবং বলতে, আমার পাপা আমায় ভালোবাসেনি, আমার পাপা আমার মাকে বাঁচতে দেয়নি, আমার পাপা আমার সুন্দর জীবন নষ্ট করে তোদের বেস্ট পাপা হয়েছে, আমাকে ঠকিয়ে তোদের কাছে হিরো হয়েছে, কিন্তু বলতে পারে না। আপি বলো, তোমার পাপা তোমায় ভালোবাসে? আমার পাপা আমাকে ঘুম পাড়িয়ে দেয়, খাইয়ে দেয়, স্কুলে নিয়ে যায়। আমার মন খারাপ হলে বুকে নিয়ে গল্প শোনায়, আর আমাকে কেউ বকলে তাকে বকে দেয়। 5 বছরের বাচ্চা আরাফ বলে ওঠে। আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে আরাফের মাথায় হাত বুলিয়ে বলে, আমাকে কেউ কখনো ভালোবাসেনি, আমার কোনো ইচ্ছে কখনোই কেউ পূরণ করেনি, আমাকে কেউ কখনো বুকে টেনে নেয়নি। এই পৃথিবীর সবথেকে হতভাগা মানুষ আমি। আমার পাপা মাম্মাম কেউ নেই। আয়ানা বলে, কেন নেই? কোথায় গিয়েছে তারা? আমাকে ভালোবাসলে পাপ হবে, তাই তারা তাদের নতুন ভালোবাসা খুঁজে নিয়েছে। ইমা বেগম চলে যায়। রকিং চেয়ারে বসে একের পর এক সিগারেটে টান দিচ্ছে আবরার। দৃষ্টি দূর আসমানে থালার মতো ভেসে থাকে চাঁদের পানে। চাঁদের গায়ে কিছু একটা রয়েছে, ঠিক কি করেছে সেটাই বোঝার চেষ্টা করছে হয়তো। সিয়াম আবরারের পাশেই বসে আছে। মনটা তার বড্ড খারাপ। নিজের জন্মভূমি বাংলাদেশ, এখানেই কেটে দীর্ঘ 24টি বছর। মা বাবা পরিবার সবই রয়েছে, তবে কেউই তার আপন নেই। তার জন্য কেউ অপেক্ষা করছে না। এই তো এয়ারপোর্ট থেকে কল করেছিল মায়ের নাম্বারে, তাকে জানালো বাংলাদেশে আসার খবর। তিনি মোটেও খুশি হল না, বরং ব্যথিত স্বরে বলল, বাচ্চাদের নিয়ে চিটাগং এসেছি, ওদের পরীক্ষা চলছে, তুই
থেকে যা কিছুদিন। ব্যাস, কল কেটে দেয়। আবরার গম্ভীর স্বরে বলে, ফাকিং ফ্যামিলি ড্রামা নিয়ে 100 হাত দূরে থাকবি। ডিসকাস্টিং লাগে। যাদের তোকে প্রয়োজন নেই তাদেরকে তোর প্রয়োজন কেন? সিয়াম একটু হাসে, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে, আম্মু তার নতুন সংসার নিয়ে বিজি। ভেবেছিলাম একটু দেখা করব, এইটুকুই। আচ্ছা তুই বল, প্ল্যানিং কি? মাকে আনবি কবে? আজকে রাতেই। কি বলিস? কেমনি কি প্ল্যানিং তো বললি না। আদ্রি তার প্রপার্টির 10% শ্বশুরের নামে রয়েছে। আজকে তাকে দিয়ে পেপারসে সাইন করিয়ে নিব। দেন কালকে সব প্রপার্টি এতিম বাচ্চাদের নামে দান করে সুইজারল্যান্ড ব্যাক করব। তুই টিকিট কেটে রাখিস। সিয়াম গালে হাত দিয়ে কিছু একটা চিন্তা করে। জাস্ট এইটুকুর জন্য বাংলাদেশে আসলি? সিগারেটের শেষ টান দিয়ে সেটা শূন্যে ছুঁড়ে মারে আবরার। তারপর ধোঁয়া উড়াতে উড়াতে বলি, আবরার, আমি একটা কথা বলতে চাই। বল। দেখ ভাই, টনি, ইমা, টিমা আর আরিফ কত কাণ্ড ঘটালো। আমার মা আর তোর বউকে কিডন্যাপ করলো। ওদের এমনি এমনি ছেড়ে দিবি? ব্যাপারটা ভালো দেখাবে না। তার থেকে ভালো হয় না টনির সাথে ইমার বিয়ে দিয়ে দিলাম, আরিফ ছ্যাঁকা খেলো আর আমরা মজা পেলাম। আবরার ঠোঁট বাঁকিয়ে হাসে, হাত এগিয়ে এলোমেলো করে দেয় সিয়ামের চুলগুলো। গুড আইডিয়া। 1 মিনিট। পকেট থেকে ফোন বের করে আবরার, ডায়াল করে কারোর নাম্বারে। রিং হতেই কলখানা রিসিভ হয়। হ্যালো, শ্বশুরের বেয়াদব্য। আবরার তাসনিনের পাখি কি করছে? ইমা বেগম জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে, বাচ্চাদের সাথে গল্প করছে। দ্যাটস গুড। রাত জাস্ট 12:05 পাখিকে সুইমিং পুলে পাঠিয়ে দিবেন। এগেইন রোম্যান্সের ক্রেভিং উঠছে। ইমা বেগমের ইচ্ছে করে বলতে, বেয়াদব ছেলে, এত বাজে কেন তুমি? কিন্তু বলতে পারে না, কারণ এটা বললে আবার কি না কি বলে বসবে। আমি? ইয়েস। আবরার, শোনো আমার কথা। সময় নেই, আমার বউ চাই। তো নিয়ে যাও, আমি আটকাচ্ছি না। অ্যাকচুয়ালি বউটা ছোট তো, ডার্ক রোম্যান্স সহ্য করতে পারে না। কাছাকাছি থাকলে সারাক্ষণ ক্রেভিং উঠতে থাকবে। আই থিঙ্ক বুঝেছেন কি বলতে চাচ্ছি, বলেই কল কাটে। সিয়াম ভ্রু কুচকে তাকিয়ে আছে। এটা কি হলো? সুইমিং পুলে কি করবি? আবরার আরেকটা সিগারেট ঠোঁটে গুজে, তাতে আগুন জ্বালাতে জ্বালাতে জবাব দেয়, চুমু খাবো, হট হট ফিল করছি। মনে মনে কঠিন কিছু গালি আওড়ায় সিয়াম, আর মুখে বলে, ভাই তোর এই অতিরিক্ত নিকনিকের ঠেলায় কবে জানি আদ্রিতা পটল তুলবে, তখন কি করবি? আবরার জবাব দেয় না। কি আর করবে, সেও পটল তুলবে। তারপর দুজন মিলে আসমানে গিয়ে রোমাঞ্চ করবে। এককে রিয়্যাক্ট হওয়া চাই, নয়তো পর্ব দেরিতে আসবে। গল্প পড়েন অথচ রেসপন্স করেন না। বেশি বেশি লাইক কমেন্ট করুন, আর পর্ব 53 পেতে সাবস্ক্রাইব করুন। সবার আগে গল্প পাবেন। পুরো গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, পরের গল্প কোনটা চাই কমেন্ট করে জানান।